ঈমান আনো। হুজুর আমি সবকিছু থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি উম্মাদ আমার জানটা বাদ দিয়ে আমার জীবনটা বাদ দিয়ে বলার সাথে সাথে নবীজি বলে, এই উম্মাদ রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি এখনো কামেল মুমিন হতে পারো নাই। তুমি এখনো কামেল মুমিন যদি বলেন হতে, কাকে বলছেন একবার ভাববে, যাকে তাকে না, ইসলামী দুনিয়ার যিনি দ্বিতীয় খলিফা তাকে নবী বলছেন উম্মাহ তুমি এখন মুমিন হতে পারবে না। কেননা তোমার কি জানা নাই সবকিছুর সাথে সাথে নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কদমে কুরবানি করতে হবে, তারপরে ঈমান মুকাম্মাল হবে। জোরে হবে না আরো জোরে। ওমর তোমার কি জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ইউআদিবিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর কি তোমার জানা নাই, জানা নাই, দুনিয়ার সব কিছুর চাইতে দুনিয়ার ধন সম্পদ ইজ্জত সম্মান বউ বিবি বাচ্চা ছেলে স্বামী আত্মীয় স্বজন পরিবার পরিজন নিজের প্রিয় মানুষগুলো সব কিছু এমনকি সাথে সাথে নিজের জীবনের চাইতেও আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসা যে ঈমান তোমার জানা নাই। তোমার তুমি এখনো কামেল মুমিন হতে পারো নাই, পারো নাই, পারো নাই। এই কথা শোনার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথে হযরতে ওমর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর এখন থেকে নিজের জায়গাটাকে পরিবর্তন করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আমি এখন থেকে দুনিয়ার সবকিছুর সাথে সাথে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ইজ্জত সম্মান বউ বিবি বাচ্চা ছেলে সবকিছুর সাথে সাথে আমি ওমর এখন থেকে আমি নিজের জীবনটাকে আপনার কদমে কুরবানি করে দিলাম। নবীজি আমার এটা শুনে মুচকি জান্নাতি হাসি হেসে বলতে লাগলেন, এই ওমর যাও 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 যাও, তুমিও এখন থেকে কামেল মুমিন হতে পেরেছো। জোরে বলে আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উচ্চ আওয়াজ হবে না? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পড়েন জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পড়েন জিন্দাবাদ, উলামায়ে কিরাম পড়েন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আওলাদে মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলা বাজার হুজুর কিবলা পড়েন জিন্দাবাদ। মাশাআল্লাহ, শ্রোতাগণ পড়েন জিন্দাবাদ, পুরো গ্রামবাসী পড়েন জিন্দাবাদ। আজকের এই মহতি মিলাদুন নবী, মিলাদুন নবীর মজলিস বলেন জিন্দাবাদ। আসে সবকিছু লুকিয়ে দেন ফুলের কদর, রাজি আছেন তো? কথা বলেন, তবেই যে ঈমান, নচেত কিসের ঈমান? কিন্তু সমাজে এক প্রকার লোক আছে, আপনাকে কিন্তু নবীর চৌকাঠে যেতে দেবে না, নবী পাবে ওদের পাল্লায় পড়বেন। কথা বলে না, এই পড়বেন ওদের পাল্লায়, নবী পাকের দরজায় আসতে দেবে না। এখন বলবে শিরক, এই কি বলবে জোরে বলেন, এদের মুখে দেখবে কয়েকটা কথা ভালো লেগে আছে, শিরক, শিরক, বিদআত, নাজায়েজ, হারাম। শুনছে? এরা দেখবেন নবী পাকের চৌকাঠে যেতে দেয় না, খালি দেখবেন ডাকছে আল্লাহ বলে এই আছে না, খালি দেখবেন আল্লাহর দরবারে ডাকে। এরা জানবেন নিঃসন্দেহে মুনাফিক। রাসূলুল্লাহ চৌকাঠে যেতে গেলে এদের চেহারা বিগড়ে যায়, বাংলার কাছের মতো হয়ে যায়। হারাম দেখতে পায়, শিরক দেখতে পায়, এ জানবেন মুনাফিক। কি জানবেন? এই জোরে বলেন মুনাফিক। এরা মুনাফিক। আমি বলি, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছে বললাম? আমি বলিনি আমার আব্বাজান হুজুর পীর কেবলা বলেছেন, আমি বলিনি আমার দাদাজান ছোট হুজুর কেবলা বলেছেন। বাবা আমার একটু জানতো আব্বা, এখানে একটু আওয়াজ আসছে, মানে আস্তে কথা বলতে বলতে, হই 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 মাছের বাজার বসেছে, বলেন মাছের বাজার, একটু আস্তে কথা বলতে,
কানে কানে ফিস 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 করে কথা বলতে হবে। আসে এইদিকে দেখে কে বলেছে বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছে সূরা নিসার মধ্যে ওয়াইদা কুল্লা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কে বলেছে বললাম আল্লাহ। আপনার 61 নম্বর আয়াত জি সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন এদেরকে মুনাফিক বলেছেন। আপনারা তো শুনেছেন মুনাফিক এই করে মিথ্যা ওয়াদা খেলাফ করে এসব শুনেছেন তো। আজকে প্রথম শুনে কোরআন শরীফ মুনাফিক কাকে ডিক্লেয়ার করেছে শুনে। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ বলেন হে আমার হাবিব আল্লাহ বলে এই যে আমার নাযিল করা কোরআন এই কোরআনের দিকে তো দৌড়ে দৌড়ে যাবে না। এই আমার মুস্তাফা এই আমার হাবিব শুনে রেখে নাও জেনে রেখে নাও কোরআনে আমি আল্লাহ আমার দিকে তো দৌড়ে দৌড়ে আসবে। আমার দিকে দৌড়ে দৌড়ে আসবে আমার দিকে আসবে। আমি আল্লাহ আমার চৌকাঠে আসবে আল্লাহ আল্লাহ করবে সব করবে। কিন্তু আমার হাবিব আমার রাসূল আমার মুস্তাফা শোনো শোনো যারা তোমার চৌকাঠ থেকে তোমার দরওয়াজা থেকে তোমার দরবার থেকে যারা তাদের নিজেদের মুখটাকে ঘুরিয়ে দিল ফিরিয়ে দিল হাবিব শুনে রেখে দাও জেনে রেখে দাও এরাই হলো প্রকৃত মুনাফিক মুনাফিক মুনাফিক। এরা হলো মুনাফিক। অতএব আল্লাহ বলছেন ওই জন্য যে এরা তো আমার দরবারে আসে। এই জন্য দেখবেন সমাজেও আমাদের কিছু আছে খালি আল্লাহ দরবারে আল্লাহ কথা বলবে খালি নবী পাকের দরবার নেই খালি বলে আল্লাহ দরবারে এসো। এই জানতে পাক্কা রং নাম্বার কি নাম্বার রং নাম্বার। আমার দাদুজান ছোট হুজুর কিংবা সুলতান শেরুল আশিক উনি নাম দিয়েছিলেন এইসব এদের ফাটা কপাল মুরব্বিরা চায় শোনেননি ফাটা কপালের মুরব্বি দাদু হ্যাঁ দাদুজান বলতে আর আমি নাম রেখেছি এটা রং নাম্বার। কি নাম্বার জোরে বলে এই জোরে বলে হ্যাঁ রং নাম্বার। এই রং নাম্বার থেকে সাবধান থাকবে। আমি নাম্বার বলবো XY রং নাম্বার থেকে সাবধান থাকবে। হ্যাঁ আমাদের দরবার একটাই আল্লাহর দরবার। মুসলমানের ছেলেরা জানে নাই জানে নাই জানে নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ দরবার আল্লাহ দরবার ঠিক আছে ঠিক আছে কিন্তু রাসূলুল্লাহ চৌকাঠ রাসূলুল্লাহ দরজা রাসূলুল্লাহ দরবার ওটাই হাকিকাতে আল্লাহরই দরবার জোরে বলে আরো জোরে বলে এটা বুঝে নাই এদের খোপড়িতে ঢোকে নাই। ওই জন্য খালি বলে আল্লাহ দরবারে এসো খালি বলে আল্লাহ এসো আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহর কথা বললে এদের চেহারা বিগড়ে যায় বাংলার পাঁচের মতো হয়ে যায় একটু অন্তরে খুশি হয় না। খালি শিরক দেখতে পায় খালি বিদআত মাজায়েজ হারাম দেখতে পায় চোখে ঠিক না বেঠিক জোরে বলে জোরে বলে ঠিক। এদের থেকে সাবধান থাকবে যত বলবে শিরক তত বেশি করবে। শুনছেন শুনছেন তো নাকি হ্যাঁ জিম্মেদারির সাথে বলছি জি। নবী পাকের মহব্বতে কোনো কাজ মহব্বতে করেই যাবে। মিলাদের মাহফিল করবেন কিয়াম করবেন এই করবেন ওই করবেন সিজদি করবেন তাওয়াক্কুল করবেন নবী পাকের মহব্বতে ঝান্ডা লাগাবেন জুলুস করবেন সব করবেন। যদি বলে এই কি করছিস হ্যাঁ শিরক কি শিরক করছিস নবী পাকের মহব্বত করছিস এত মহব্বত শিরক বেশি করবে না। তোমরা যত বলবে শিরক আল্লাহর কসম নবীর মহব্বত যদি শিরক হয় তো আল্লাহ কসম আমরা মৃত্যু পর্যন্ত এরকম শিরক করতে রাজি আছি ঠিক কি না বল ঠিক না বেঠি ঠিক মৃত্যু পর্যন্ত এরকম শিরক আমরা করতে রাজি আছি। হুজুরের মহব্বত হলো শিরক হ্যাঁ হুজুর সবকিছু আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার দরওয়াজা মুহাম্মদ মুস্তাফা তুমি যতই যাও আল্লাহর চৌকাঠে আল্লাহ পাবে তুমি আল্লাহ পাবে না। আল্লাহর মারিফত
তোমার হাসিল হবে? সম্ভব না। আরে আল্লাহর কাছে যাওয়ার দরওয়াজা যে আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা খালি ডাইরেক্ট আল্লাহ আল্লাহ। জিভটা টেনে ছিঁড়ে দিতে হবে। নবী পাককে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ শিখাতে এসেছে। হ্যাঁ, আয় কি আয় বেটা আমাদের কাছে দেখি নবী পাককে বাদ দিয়ে আমরা কিসের আল্লাহ? আরে আল্লাহ ওজুদ, আরে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ওজুদ এর সব থেকে বড় দলিল আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সুবহানাল্লাহ। খুদ জাতে সারাফা রাসূলুল্লাহ জাত পাকটাই আল্লাহ দলিল। সুবহানাল্লাহ। আবার কি দলিল আছে তোমার কাছে? আল্লাহ আছে, আল্লাহ এক। কিসের দলিল আছে? কিসের ভিত্তিতে আল্লাহকে এক মানে? বলেন, এখনই বলেন, জবাব দেন, দেন জবাব। কিসের ভিত্তিতে আপনি আল্লাহকে এক বলে মানেন? কে দেখেছে? কে দেখেছে? কে বলেছে আল্লাহ এক? কে বলেছে? আল্লাহ 10টা, আল্লাহ 50টা। নাস্তিকরা বলে, বেঈমানরা বলছে, মুশরিকরা বলে মানে আল্লাহ 360টা তো আল্লাহ বানিয়ে রেখেছে। হ্যাঁ, কিসের প্রমাণ? কিসের দলিল? আল্লাহ এক বলে দেন তো দেখি, আজকে দেখি আপনাদের বলে কি প্রমাণ আছে আপনার কাছে আল্লাহ এক? সূরা ইখলাস, মাশাআল্লাহ ভাই খুব সুন্দর বলেছে। সূরা ইখলাস শরীফে, তাই তো নাকি জি? একদম খুব সুন্দর বলেছেন। সূরা ইখলাসে ভাইজান বলি আল্লাহ এক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা ইখলাসে এসেছে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, কথা ঠিক না বেঠিক? যা কোনো প্রশ্ন তোলে নাস্তিকরা, ওটাই আল্লাহর কোরআন তোমাকে কি বলবে? এইবার ধরবো তো, ওটাই আল্লাহর কোরআন তোমাকে কে বলবে? এ বলেছে তোমাকে। ওটা তো গল্পের বই হতে পারে। আরবিতে কত বই আছে, কত বই আছে, আরবিতে উপন্যাস আছে, হ্যাঁ, লাভ স্টোরির কত কিতাব আছে। তো বলতে পারি কোন লিখে দিয়েছে। কিসের প্রমাণ? কিসের দলিল? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরে কিসের ভিত্তি? আল্লাহ জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের জাত। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহ গোলামেরা ও রাসূলুল্লাহ পাগলেরা খেয়াল করে শুনবেন। এরা কত বড় বেকুব, কত বড় নাদান, কত বড় জাহেল, কত বড় মূর্খ, এরা কত বড় ফাটা কপালে, কত বড় রং নাম্বার। হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে দৌড়ে যায়। মুসলমান নবী পাহাড়ে আল্লাহ ওহী নাযিল করলেন, কোরআন নাযিল করলেন। রাসূলুল্লাহ পাহাড়ের উপর থেকে নেমে বলতে লাগলেন, বাবারা বাবারা মেনে নাও, আপনি রাসূলুল্লাহ, তোমরা আমাকে মানবে কিনা বলো, আমি যা বলবো সেটাকে মানবে কিনা বলো। সবাই বলতে লাগলো, হ্যাঁ আমরা মানবো, কেননা আপনি কখনো মিথ্যা বলেন নাই, আপনি সত্য বলেন, যা বলবেন তাই মানবো। নবীজি বলেন, তবে মেনে নাও বাবা, কোরআন এটা আমার উপর নাযিল হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে, জিবরাইল এসেছে, এটা মেনে নাও। যারা মেনেছে মুমিন হয়ে জান্নাতি হয়ে গেছে, যারা মানতে পারে নাই জাহান্নামী হয়ে গিয়েছে। তারা কি হয়েছে? জাহান্নামী হয়ে গেছে। কি হয়েছে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা কেউ কিন্তু দেখে নাই। এই দেখেছে? জোরে বলে না, লড়তাছে। দেখেছে? কেউ দেখেছে কোরআন নাযিল হতে? কেউ কিন্তু দেখে নাই, দেখে নাই, দেখে নাই। কেউ কিন্তু শুনে নাই, কানে না শুনে জিবরাইলকে ওহী আসছে, কেউ দেখে নাই। আবার এই আপনারা চন্দ্র বলছেন যে আমার দিকে দেখে নাই, বুঝতে পারছেন না কিছু হয়েছে কেন? না না, জয় না আসেন ব্যাস একটু দেখেন খেয়াল করে। হ্যাঁ, হসপিটাল হয়ে যাবে, আবার চলে গেলে তখন চা দোকানে আবার তখন সমালোচনা হবে, ভাইজান কি বলে গেল। আসে মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনবে, আল্লাহ কসম, আল্লাহ কসম, কেউ কিন্তু চোখে দেখে নাই, কেউ কিন্তু কানে শুনে নাই, জিবরাইল কেউ নিয়ে আসতে দেখে নাই, শুধু জবানে মুস্তাফা, জবানে মুস্তাফা, জবানে মুস্তাফা
মুস্তাফা থেকে বের হয়েছে। বাবারা বাবারা বাবারা, এটা আল্লাহর কোরআন মেনে নাও। জাবানে মুস্তাফাকে তারা মানার ভিত্তিতে ওই কিতাবটাকে আল্লাহর কোরআন বলে মেনেছে। কার কথায় কার কথায় কার কথায় কার কথায় কার কথায়? আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর কথাই জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে। কেউ কিন্তু দেখে নাই পূর্বের কোন নবী রাসূল দেখে নাই, পূর্বের কোন নবী রাসূল দেখে নাই। 1,77,2,24,000 নবী রাসূল কেউ আল্লাহকে দেখে নাই। এইদিকে দেখে, দেখেছে? দেখেছে? কেউ দেখে? কানেও শুনে নাই। কেউ কেউ শুনেছেন আল্লাহ কালাম করেছেন, ওহির মাধ্যমে কথা বলেছে। মুসা নবী দেখতে চেয়েছিল, আল্লাহ বলে পাহাড়ে ওঠো, জুতো খোলো, ওঠো, উঠেছে। বলে দেখবে, আজ দেখেছে পাহাড়ের দিকে আল্লাহ একটা নূরের 70,000 পর্দা ভেতর থেকে নূরের তাজাল্লি দিয়েছে। সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি ঈসা নবী পর্যন্ত কেউ দেখতে পারে নাই, দেখতে পারে নাই, দেখতে পারে না। কিন্তু আমার আপনার নবী তিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়ে সাথে করে মক্কা শরীফের জমিন থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় চতুর্থ সপ্তম সিদরাতুল মুনতাহা থেকে মাকাম সুম্মা জানা ফাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই জায়গায় নিয়ে গেছে। 70,000 পয়গম্বর তুলে দিয়ে রাসূলুল্লাহকে দিদার দিয়েছে, হাবিবুল্লাহকে দিদার দিয়েছে। ওই জন্য আমার আপনার নবী শুধুমাত্র আমার আপনার নবী আল্লাহকে চোখেও দেখেছেন, কান মোবারকে শুনেওছেন। আল্লাহকে দেখে শুনে আমাদের কাছে আল্লাহ তাওহীদের, আল্লাহর একত্ববাদের প্রচার করেছে। তবে মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর এক হওয়া, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা, আল্লাহর কোনো শরীক নাই, শরীক নাই, শরীক নাই। এর সবথেকে বড় প্রমাণ, সবথেকে বড় দলিল হলো জাতে মুস্তাফা। জোরে বলে, আরো জোরে বলে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ 1400 বছর আগে আল্লাহকে চামড়ার চোখ মোবারকে দিদার করেছেন। জোরে বলে, হুজুর আল্লাহকে দেখেছেন, আমাদের কাছে বলেছেন, আমরা মানছি। 1400 বছর গুজরে গেছে। 1400 বছর আগে নবীজি বলেছিলেন সাহাবা হুজুরদেরকে, বাবারা আল্লাহ দুটো নয়, আল্লাহ তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, 50টা, 360টা নয়, বাবারা আল্লাহকে এক বলে মেনে না। তারা মেনে নিয়েছিল রাসূলুল্লাহর কথায়, হাবিবুল্লাহর কথায়। 1400 বছর, 1500 বছর গুজরে গেছে, এখন আমরা আল্লাহকে এক বলে মানছি। কিয়ামত পর্যন্ত আল্লাহকে এক বলে মানবো। কার কথায় কার কথায় কার কথায়? আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর কথাই জোরে বলে, সুবহানাল্লাহ। এই মাসে আমরা কি বলি? আমরা বলি এসো, ডাইরেক্ট আল্লাহ দিগবাজি মেরে যাবে, হবে না, কোমর ভাঙবে, কোমর ভাঙবে। হ্যাঁ, আমরা কি বলি? আমরা বলি আসে, আপনি রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছান, রাসূলুল্লাহ আপনাকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে, সুবহানাল্লাহ, আরো জোরে বলে, সুবহানাল্লাহ। ওই জন্যই তো কবি কত সুন্দর বলে যে আল্লাহ মানা ঈমান নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কে আল্লাহ মানা নবী মানা নয়, কে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা সাউদের নয়, এই কথা সাউদের নয়, আল্লাহ কোরআনে কয় যে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আমরা দেব, এর দলিল বলেন আমরা হাজার দেব। কিন্তু আপনি দলিল, একটা দলিল কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দিতে পারবেন না? জোরে বলেন না। আসে হুজুরের চৌকাট, আল্লাহর চৌকাট।
আবার নতুন করে দরবার করবেন, আল্লাহ দরবার তো শুনেছি, নবীর দরবার করতে গেলে না, এই দরবার আমরা বানাইনি, আমরা বানানো কে? রাসূলুল্লাহ দরবার আল্লাহ বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইসতালাহু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বান্দারা তোমরা যখন